আছে স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? এটা সঠিক অ্যান্সার হবে বি, বিচ্ছুরণের জন্য। বিচ্ছুরণের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930-এ। স্যার সিভি রমনই ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান বা বলতে পারেন ফার্স্ট এশিয়ান নন ইউরোপিয়ান ফিজিক্স থেকে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কী আছে সেকেন্ড কোয়েশ্চেনটা আছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল। দেখো আর্কিমিডিসের সূত্র, পাস্কেলের সূত্র। তো এটার সঠিক অ্যান্সারও বি, পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্র মানে কি? সেই দেখবে ক্লাস 10-এর বই এরকম একটা করা থাকে পাত্র, যেটার একদিকটায় চৌড়া আর একদিকটা সরু থাকে। এখানে যদি 1 কেজির ভর দাও তাহলে কি হয়, কাঁটাটা উঠে যায় উপর দিকে। তো এই যে এই সূত্রটা কিন্তু আমাদের হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে কাজে লাগে, যে আমাদের তরলে কিন্তু কোনো রকম ওয়েস্ট হয় না, এনার্জি ওয়েস্ট হয় না। বুঝেছ? নেক্সট কোয়েশ্চেন কি আছে, মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হল এ তির্যক, বি অনুদৈর্ঘ্য, সি তির্যক ও অনুদৈর্ঘ্য, ডি লম্ব অনুদৈর্ঘ্য। দেখো মোটর বোট চলার জন্য যে তরঙ্গগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে সি তির্যক অনুদৈর্ঘ্য। এটা কিন্তু সঠিক অ্যান্সার সি এরটা। 4 নম্বর কি আছে, গোল্ডেন ফাইবার নামে পরিচিত পাট, রেশম, তুলা আর সিনথেটিক থ্রেড কোনটা গোল্ডেন ফাইবার নামে পরিচিত? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, পাট। পাটকে কি বলা হয়? গোল্ডেন ফাইবার নামও বলা হয়। কারণ দেখবে যে পাটের যে আঁশটা বেরায়, আঁশটা কিন্তু কিছু আঁশ থাকে যেগুলো সোনালি চকচকে, যেগুলো দিয়ে খুব দামি তোমার জুয়েলারি তৈরি হয়, সেইগুলোর জন্য একে গোল্ডেন ফাইবার বলা হয়, এর যে ফাইবারটা পাওয়া যায়। হাইড্রোজেন বোমার কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়? দেখো হাইড্রোজেন বোমা কি? পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া, পারমাণবিক সংযোগ বিক্রিয়া, পারমাণবিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। দেখো হাইড্রোজেন বোমা পারমাণবিক সংযোজন বিক্রিয়ায় হয়। আর নিউক্লিয়ার বোমাটা কার দিয়ে হয়? নিউক্লিয়ার বোমাটা পারমাণবিক বিভাজন দিয়ে হয়। এটা সেই নর্থ কোরিয়া কিম জং কে আমেরিকা কী করেছিল, তোমার মানে ব্যান লাগায় রেখেছে, কারণ তারা তোমার হাইড্রোজেন বোমা টেস্ট করেছে। এই হাইড্রোজেন বোমাটা আর কিছু নেই, পারমাণবিক সংযোগ বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা আরও কোথায় হয় আর এক জায়গায় বলতে পারবে? এই বিক্রিয়াটা হয় সান, মানে সূর্যর থেকে যে আমরা রশ্মি পাই সেইগুলোর ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন সংযোজন পারমাণবিক সংযোজন হয়। আর মনে রাখবে পারমাণবিক সংযোজন বিক্রিয়া হওয়ার জন্য পারমাণবিক বিভাজন বিক্রিয়া প্রয়োজন। উইদাউট পারমাণবিক বিভাজন তোমার পারমাণবিক সংযোজন হবে না। 6 নম্বর কোশ্চেন, শোল অরণ্য দেখা যায় এই হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে। আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো সঠিক অ্যান্সারটা পশ্চিমঘাট পর্বতে।
7 নম্বরটা কী আছে, দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়? অ্যালবুমিন, গ্লোবিলিন, ল্যাকটোজ অ্যান্ড কেসিন। এটা জানতে কি তোমরা আগের থেকে যে দুধের কোনো উপাদান যেটা প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয় সেটা হচ্ছে কেসিন। কী আছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কুলম, সিমেন, আর্মস্ট্রং, ওহম। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, আর্মস্ট্রং। ইসিজিটা আমরা যেটা করি সেটাই কি লিপিবদ্ধ করে? এ হার্টবিটের হার, বি বিভব প্রবোধ, সি ভেন্ট্রিকুলার ঘনত্ব, ডি পাম্প করা রক্তের আয়তন। তো ইসিজি সবাই জানো, বেশিরভাগ সবাই দেখিয়েছ। ইসিজি আমাদের নোট করে হার্টবিট, হার, বুঝলে? এবার 10 নম্বরটা কী আছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এ মিথেন, বি জলীয় বাষ্প, সি কার্বন ডাইঅক্সাইড, ডি নাইট্রোজেন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রোজেনের সংকেত কি? N2 নাকি? এটা তোমার গ্রিন হাউস গ্যাস নয়, কিন্তু NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস। ওটাই গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। এই ছিল আজকের 10টি কোয়েশ্চেন।